নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি রূপকথার গল্প। বুড়ি মায়ের মোড়ক ছেলে। মহাশ্বেতা দেবী। সে অনেক কাল আগের কথা। এক গরিব গ্রামে ছিল এক গরিব বুড়ি। বুড়ির তো সাতকুলে কেউ ছিল না। যতদিন পেরেছে বুড়ি কাঠ কুড়িয়েছে, ঘুঁটে দিয়েছে, কিন্তু থুরথুরে বুড়ি হতে সে তো আর কাজ করতে পারে না। বড় দুঃখে বুড়ি ভিক্ষে করতে শুরু করলো। গ্রামের মানুষও তো বড়ই গরিব, তারা কেমন করে রোজ ভিক্ষে দেয় তাই বলো। একদিন গ্রামে কেউ ভিক্ষে দিতে পারলো না। শুধু একটি বউ বলল, বুড়িমা, আমার ঘরে আজ তো কিছুই নেই, তবু বুড়ো মানুষ তুমি, এমন আগুন ঢালা দুপুরে খালি হাতে ফিরে যাবে? একটা ডিম আছে, তাই নাও। তাই দাও বাবা। ঘরে গিয়ে বুড়ি ভাবছে, আজ নয় উপোস করে থাকি, কাল ডিমটা খাবো। এই ভেবে সে যত্ন করে ডিমটা তুলে রেখেছে। উমা, সকাল হতেই চিকচিক শব্দ। বুড়ি দেখে ডিম ফুটে একটা মোড়ক বেরিয়েছে। এতটুকু ছানাটি দেখলেই মায়া হয়। তখনই বুড়ি ঠিক করলো যে মোড়কটিকে বাঁচিয়ে রাখবে। ভিক্ষের খুদ কুড়ো খাইয়ে খাইয়ে বুড়ি তো মোড়ককে বড় করলো। বড় হতে হতে সে মানুষ সমান উঁচু হলো। এখন আর বুড়ি তাকে খেতে দেয় না। পোকামাকড়, ক্ষেত কুড়োনো গমের দ্বারা সে নিজেই জোগাড় করে। একদিন সে বুড়িকে বলল, মা, কাল আমি কাজ করতে যাব। বুড়ি বললে, ও মা, মানুষ কাজ পায় না, তুই কোথা থেকে কাজ পাবি যে করবি? সে তুমি দেখো। পরদিনই মোড়ক গিয়ে হাজির ভিন গাঁয়ের মোড়লের বাড়ি। মোড়লের মাঠ জোড়া ধান ক্ষেত, ধান কাটার ব্যবস্থা হচ্ছে। মোড়ক বলল, আমাকে ধান কাটতে দেবে? তুমি পারবে? পারি কি না পারি দেখে নিও। মোড়লের আর তার লোকজনেরা খানিক ধান কেটে বাড়িতে গেছে নাইতে খেতে। ফিরে এসে দেখে তাজ্জব ব্যাপার, সব ধান কেটেছে মোড়ক, বয়ে নিয়ে গেছে গোলায়। তারপর উঁচু গাছের ডালে বসে আছে। মোড়ল অবাক মানল। তারপর বলল, ভাই, যেদিন ধান মাড়াই হবে সেদিন এসো। যত কাজ করেছো তার দাম আমি ধান দিয়ে শোধ করে দেব। মোড়ক বাড়ি ফিরে এলো। বুড়ি বলল, কি কাজ করলি? কত পয়সা পেলি? মা, ধান মাড়াইয়ের দিন মজুরি পাবো। ধান মাড়াইয়ের দিন মোড়ক তো গিয়ে হাজির, দেখে তার জন্যে অনেক ধান রেখেছে মোড়ল। কি ভাই, বস্তা তো আনোনি, এত ধান তুমি নেবে কেমন করে বলো তো? ভাই, আমি মাথা হেলাচ্ছি, আমার কানের ফুটোয় ধান ঢেলে দাও। তোমার কানের ফুটোয় কত ধান ধরবে? যতটা ধরবে ততটাই নেব। মোড়ল ভাবলো, মোড়কটা কাজ করতে পারে, কিন্তু বুদ্ধি তার নেই। এক মুঠো ধান ঢাললেই ওর কানের ফুটো ভরে যাবে। এই একরকম ভালোই হলো। মোড়ল আর তার লোকেরা মোড়কের কানের ফুটোয় ধান ঢালছে তো ঢালছেই, ফুটো আর বোঝে না। শেষে সব কটি ধান কানে নিয়ে মোড়ক বাড়ি ফিরে এলো। বুড়ি বলল, বাছা, এত কাজ করলে সেদিন, আজ শুধু হাতে বাড়ি এলে? তাই কখনো আসি? মোড়ক মাথা কাত করে দিতেই ধান পড়তে থাকলো। ধান পড়ে পড়ে পাহাড় সমান উঁচু হলো। তখন বুড়ির আনন্দ দেখে কে। আর তো ভিক্ষে করব না, আর কষ্ট পাবো না, সব দুঃখই ঘুচে গেল। মোড়ক বলল, মা, এবারে আমাকে বিয়ে দাও। এত ধান সিদ্ধ করতে হবে, শুকোতে হবে, ভানতে হবে, তবে তো চাল হবে। এত কষ্ট তুমি একা কেন করবে? বউ আসুক, সে তোমাকে সাহায্য করবে। বুড়ি তো বউ খুঁজতে বেরোলো, কিন্তু যাকেই এ কথা বলে সে বলে, ও মা,
মোরগের সঙ্গে মেয়ের বিয়ে দেবো কেমন করে? মোরগ কি রোজগার করবে, না বউকে খেতে দেবে? সে কখনো হয় না বাছা। বুড়ি তো ফিরে এলো। মোরগ বলল, কি গো মা, মোরগের সঙ্গে মেয়ের বিয়ে দিতে কেউ রাজি নয়? দাঁড়াও, আমি নিজেই নিজের বিয়ের বউ জোগাড় করব। পরদিন সকালে মোরগ বেরিয়ে পড়ল বউয়ের খোঁজে। সে তো চলছে হনহনিয়ে। পথে এক শেয়ালের সঙ্গে দেখা। শেয়াল বলল, মোরগ ভাই, যাচ্ছ কোথায়? বিয়ে করতে যাচ্ছি ভাই, চলো আমিও বরযাত্রী হয়ে যাই। চলো না, সে তো ভালো কথা। তা বরযাত্রী হয়ে কি হেঁটে যাব? কেন, আমার কানের ফুটোর মধ্যে ঢুকে পড়ো। শেয়াল তখনই কানের ফুটোয় ঢুকে গেল। মোরগ চলছে তো চলছে, এক বাঘের সঙ্গে দেখা। এমন ব্যস্ত হয়ে চলছো কোথায়? বিয়ে করতে যাচ্ছি ভাই, চলো চলো আমিও যাব। তবে বাঘ দেখে ভয়ের চোটে মেয়ে পালাবে না তো? তুমি আমার কানের ফুটোয় ঢুকে পড়ো। একে একে বরযাত্রীর দল জুটল। এক দঙ্গল বলতা, আগুন আর জল। মোরগ তো সামান্য মোরগ নয়, সকলকেই কানের ফুটোয় ঢুকিয়ে নিল। সামনে এক গ্রাম। সে গ্রামের রাজার মেয়েরা কেউ ধান ভাঙছে, কেউ কাঠ কাটছে, কেউ বাগান কোপাচ্ছে। তা দেখে মোরগ ভাবল, এমনি মেয়েই আমার দরকার। খাটতে পারবে, হাসি মুখে কাজ করবে। রাজাটা কেমন লোক কে জানে, দেখাই যায়। শিমুল গাছের ডালে বসে মোরগ হেঁকে বলল, কোকর কোকর ক। বলি, রাজা মশাই, ভালোই ভালোই আমার সঙ্গে একটি মেয়ের বিয়ে দেবে, না আমার সঙ্গে যুদ্ধ করবে? যুদ্ধ করলে তুমি হেরে যাবে, তা তো নিশ্চয়। তার চেয়ে একটা মেয়ের সঙ্গে বিয়ে দাও। রাজা বললেন, এমন কথা? কে কোথায় আছিস? মোরগটাকে ফেলে দে তো গুড়ের জালার মধ্যে, হাবুডুবু খেয়ে মোরগটা মরে যাক। যেমন কথা তেমন কাজ। রাজার লোকেরা মোরগকে ধরে গুড়ের জ্বালায় ফেললো। মোরগ তখনই বলতার দঙ্গলকে বের করে দিল, ভাই, বরযাত্রী এনেছি, চেটে পুটে গুড় খেয়ে নাও, এক রত্তি ফেলে রেখো না। বলতার দঙ্গল তো মহা খুশি, তারা গুড় খেয়ে শেষ করে দিল। মোরগ বেরিয়ে এসে আবার গাছের ডালে বসলো। রাজা তা দেখে খুব রেগে গেলেন। এমন সোনা রঙা খাসা গুড়, তা সবই মোরগটা খেয়ে ফেললো। দিয়ে ওকে ছাগলের খোঁয়ারে ফেলে, আমার ছাগলগুলো ওকে পা ঠুকে ঠুকে মেরে ফেলুক। এই বলে রাজামশাই ঘুমোতে গেলেন। মোরগ তখনই শেয়ালকে বের করে আনলো। ভাই, বরযাত্রীকে খাওয়াতে হয়, তো এই তো তোমার খাসা বন্দোবস্ত। শেয়াল তো মহা খুশি। সে আগে সবগুলো ছাগলকে মেরে ফেলল, তারপর পেট পুড়ে মাংস খেয়ে বনে চলে গেল। বলে গেল, ভাই, অনেক বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছি বটে, তবে এমন ভোজ কখনো খাইনি। তোমার কথা আমার খুব মনে থাকবে। পরদিন রাজামশাই রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। একটা সামান্য মোরগ, সে কিনা বারবার তাকে জব্দ করবে। এবারে ওকে আমার মোষের গোহালে পুরে দাও। আমার মোষগুলো যেমন জোয়ান তেমনি বড়, ওরা ওকে শিং দিয়ে মেরে ফেলবে। তোমরা ভাবছো মোরগটাকে রাজা নিজে কেন মারতে গেলেন না? রাজা হলেন অহংকারী মানুষ। সামান্য একটা মোরগকে মারলে তার তো মানহানি হবে। লড়াই হয় সমানে সমানে। রাজা নয়, বীর যোদ্ধা নয়, সামান্য একটা মোরগকে মেরে তিনি কি মান খোয়াবেন? মোষের গোহালে ঢুকেই মোরগ বাঘকে বের করে দিল। ভাই, কত খেতে চাও খাও, মোষের মাংস কত ভালো তা তো তুমি ভালোই জানো। বাঘকে পায় কে? সব কটা মোষের ঘাড় মোটকে সবচেয়ে মোটা মোষটার মাংস পেট পুড়ে খেয়ে বাঘ বললে, ভাই,
তোমার বিয়ের ভোজের কথা চিরকাল মনে রাখবো। বিয়ে না হতেই এমন ভোজ খাওয়ানো, এমন কথা শোনাই যায় না। পরদিন সকালে রাজা রাগে মাথার চুল ছিঁড়তে লাগলেন। বললেন, ওরে হতভাগা, তোকে আমি নিজেই মারবো এবারে। মোড়ক উড়ে গিয়ে গাছের ডালে বসলো। আগুনকে বের করে এনে বলল, ভাই, এবারে তুমি রাজবাড়িটা খেতে শুরু করো। রাজবাড়ি জ্বলে উঠতে রাজা তো ভয়ে কাঠ হয়ে গেলেন। এ তো সামান্য মোড়ক নয়, আগুন যদি জোরে জ্বলে তাহলে সব তো পুড়ে ছাই হয়ে যাবে। এবারে তার সুবুদ্ধি হলো। হাত জোর করে তিনি বলতে থাকলেন, ও মোড়ক, আগে বুঝতে পারিনি তুমি কত শক্তিশালী। তোমার সঙ্গে মেয়ের বিয়ে দেব, সে তো আমার সৌভাগ্য। এখন দয়া করে আগুন নেভাও। সব যদি জ্বলে যায় তাহলে বিয়ে দেব কেমন করে? মোড়ক তো এই কথাই শুনতে চাইছিল। কান থেকে জল বের করে সে আগুন নিভিয়ে দিল। এবারে সেই মহানন্দে গাছ থেকে নেমে এলো। তারপর রাজার এক মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। রাজা তো ভারে ভারে চাল, গম, ভুট্টা, গুড়, লবণ, তেল, এমন কত কিছু যৌতুক দিলেন। বিয়ের সভায় বাঘ, শেয়াল, আগুন, জল আর বলতাও এলো। বাঘ বলল, জীবনে তোমার বাড়ির কোনো মানুষকে বাঘ খাবে না। শেয়াল বলল, তোমার বাড়ির কোনো ছাগল ভেড়া শিয়ালের পেটে যাবে না। বলতা বলল, তোমার বাড়িতে কখনো বলতার পাখার গুঞ্জন শুনতে পাবে না। আগুন বলল, তোমার ঘরে কখনো আগুন লাগবে না। আর জল বলল, সারা দেশ বানের জলে ভেসে যাক, তোমার ঘর ঠিক থাকবে। মোড়ক যখন বউ আর বিয়ের যৌতুক নিয়ে মায়ের কাছে পৌঁছলো, তখন তার মায়ের আনন্দ কতখানি হলো সে কি বলা যায়। তারা গরিব গ্রামের সকলকে নেমন্তন্ন করে ভাত, ডাল, পিঠে আর গুড় খাওয়ালো। এরা তো এতদিন ভিক্ষে দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামের সবাই বলল, বুড়িমা, এতদিন অনেক দুঃখ করেছো, এবার তুমি সুখ করো। বুড়িমা হাসতে গিয়ে কেঁদেই ফেলল। আজকের গল্প এখানেই সমাপ্ত।